আপনারা আমার বাঁচান, আমার কিভাবে দেশও নিতেন, আপনারা আমার নেওয়াইন, তার বিচার করুন, আমার দেশও নেওয়াইন। আরেক দালালে খাজা আমার বেচে লাইছে, বেচার পরে আরেক দালালে আমার ভাই 6 মাস আবার রুমও বন্দি করে রাখছে। আমার অবস্থা খুব খারাপ, আমার কাছে আখামা নাই, ফাস্টফুড নাই, কিচ্ছু নাই। আমার হুসাইন আহমেদ মোল্লা কয় হয় কুত্তার বাচ্চা, তোর যদি হয় মাইরা তোর যদি আমার লোক দেওয়া মারাইলাই ভালোর তোরা তোর তোরা গিয়ে তোর কোনোটা আসেনি, তোর টুকা বার করবো। হুসাইন আহমেদ মোল্লায় আমার বাপ বয়স্ক মানুষ, বুড়া মানুষ, আমার বাপরে হুমকি দেয়, হয় তোর ফ্লার বোর্ড রেখো, থানা থেকে জিডি তুলবার লাগিয়া, অফিস থেকে জিডি তোলার লাগিয়া, তোর এই কর্ম সেই কর্ম আমার বাপরে হুমকি দেয়, আমার ফ্যামিলির হুমকি দেয়। আমারে পাঠাইছিল সৌদি আরব সোনারগাঁর থানার খালিশিরি গ্রামের হুসাইন আহমেদ মোল্লা, লেবাসদারি মোল্লা আমার পাঠাইছিল সৌদি আরব হাউস ড্রাইভারের কথা কইয়া। সৌদি আরব এখন আমি আইয়া এয়ারপোর্ট যখন আইছি, আমার কোনো কফিল এনে না, মালিক এনে না। সারা রাত আমি এয়ারপোর্ট থাকছি, সৌদি আরব জেদ্দা এয়ারপোর্ট আমি থাকছি। সকালে হুসাইন আহমেদ মোল্লার সাথে বাংলাদেশে যোগাযোগ করার পরে আমার ওখান থেকে এক দালাল আছে হুসাইন আহমেদ মোল্লার দালাল, আমার লোকেশন দেওয়ার পরে আমার নিজের ভাড়ায় আমি সৌদি আরব মক্কা স্ক্যান আমি গেছি। যাওয়ার পরে আমি বললাম আমার কফিল কই, মালিক কই, হয়তো আমার খালকাইয়ে নিব, তুমি এখন ওখানে থাকছিও ভাই 1 মাস 2 মাস 3 মাস কোনো খবর নাই। আমি যখন হুসাইন আহমেদ মোল্লারে রাগারাগি দেখাইছি, আমার হুসাইন আহমেদ মোল্লা কয় হয় কুত্তার বাচ্চা, তোর যদি হয় মাইরা তোর যদি আমার লোক দেওয়া মারাইলাই ভালোর তোরা তোর তোরা গিয়ে তোর কোনোটা আসেনি, তোর টুকা বার করবো। এই অবস্থা। আমার ভাই আনার পরে আরেক দালালে খাজা আমার বেচে লাইছে, বেচার পরে আরেক দালালে আমার ভাই 6 মাস আবার রুমও বন্দি করে রাখছে। আমার অবস্থা খুব খারাপ, আমার কাছে আখামা নাই, ফাস্টফুড নাই, কিচ্ছু নাই। আমি যে কীভাবে দেশে যাইতাম, পুলিশে দৌড়ায়, কোনো কাজ কাম নাই। আমি সোনারগাঁ থানার একটা অভিযোগ করছি, ইয়নো স্যারের ভাই একটা অভিযোগ করছি, করার পরে হুসাইন আহমেদ মোল্লায় আমার বাপ বয়স্ক মানুষ, বুড়া মানুষ, আমার বাপরে হুমকি দেয়, হয় তোর ফ্লার বোর্ড রেখো, থানা থেকে জিডি তুলবার লাগিয়া, অফিস থেকে জিডি তোলার লাগিয়া, তোর এই কর্ম সেই কর্ম আমার বাপরে হুমকি দেয়, আমার ফ্যামিলিরে হুমকি দেয়। অনেক ধরনের অনেক লোক দেওয়াই এখন তো আমার ফ্যামিলিরে হুমকি দেওয়াইতেছে। আমার বাপ বয়স্ক মানুষ, বুড়া মানুষ, তারে হুমকি দেওয়ায়। আমি পুলিশ প্রশাসনের কাছে বিচার চাই। হুসাইন আহমেদ মোল্লারে আমি আমার একটা সিএনজি আছে, আমি সিএনজিটা বেচছি আর 2 লাখ টাকা সুদের উপরে করিয়া তারে নগদ দিছি 4,20,000 টাকা। অনেক মই মুরগ বলিয়া তারে টাকা দিছি। আর মেডিকেল ঢাকার দৌড়াদৌড়ি সিলেটে ট্রেনিং মেডিং আমার 5 লাখ টাকার উপরে গেছে। আমার হুসাইন আহমেদ মোল্লা আমার কীভাবে দেশও নিত, আমার দেশও নেওয়া, আমার অবস্থা খুব খারাপ। ইয়ে যে ইরম করব আমি জীবনে কল্পনা করছি না। এর যে লম্বা দাড়ি, এর দেখা গেছে একটা আলিমের মতন। আমি এর বিশ্বাস করি আমার আজকে এই অবস্থা। এ যে জালিমের মতন কাম করব আমি জীবনে ভাবছি না। আপনারা বাঁচাইন, আমার যে অবস্থা আমি মরমু। পুলিশ প্রশাসনের কাছে, দেশের মানুষের কাছে আমি বিচার চাই। হুসাইন আহমেদ মোল্লা আমার দেশও নেওয়া। আমি কিছুদিন আগে সোনারগাঁর থানার সামনে একটা মানববন্ধন, আমার ফ্যামিলি, আমার শ্রমিক বাইরে নিয়ে একটা মানববন্ধন করা হয়েছে। এই মানববন্ধন করার যেদিন এরা করছে, পরের দিন ওই হুসাইন আহমেদ মোল্লা দালালে আমার ফ্যামিলিরে টের দেয়, নানান ধরনের মানুষ দেওয়া টের দেওয়ায়, যে থানাতে জিডি তোলার লাগিয়া, অফিস থেকে জিডি তোলার লাগিয়া। আর ইটা করতো না, মধ্যবাজার মানববন্ধন আর কদিন যদি করে এই করবো সেই করবো, বহুত হুমকি আমার ফ্যামিলিরে দেওয়া হইতেছে। আমার বাপ বয়স্ক মানুষ, বুড়া মানুষ, তারও অনেক ধরনের টের দেওয়া হইতেছে। আমি দেশের কাছে বিচার চাই, আমার যাতে বিচার এরা করে। হুসাইন আহমেদ মোল্লা আমার কীভাবে দেশও নিত, আমার দেশে নোক। আমার অবস্থা খুব খারাপ, আমার ঘুম নাই, খানি নাই, খামা নাই, কাজ নাই, পুলিশে দৌড়ায়, আখামা নাই, ফাস্টফুড নাই, কিচ্ছু নাই আমার কাছে। আপনারা বাঁচাইন। হুসাইন মোল্লা আমার কীভাবে দেশও নিত, আমার দেশে নোক। আপনারা বাঁচাইন। আমার আর কোনো কথা নাই, আমার মুখিটা মাথায় না, আমার অবস্থা খুব খারাপ। এই হুসাইন আহমেদ মোল্লা দালালে যে আমার সাথে করবো, এ যে এত বড় দালাল আমি জীবনে ভাবছি না। এ আমার লাইফ নষ্ট করে দিছে। আপনারা আমার বাঁচাইন, আমার কীভাবে দেশও নিতেন, আপনারা আমার নেওয়াইন, তার বিচার করুন, আমার দেশও নেওয়াইন। এই আমার কথা।